আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি নেক ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমি এই নেক ডিজাইনটি খুবই সহজভাবে বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন কাজটি। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, আমার নেক ডিজাইনটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারাও অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কাজটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি 9 তার সুতা নিয়েছি কাজটি করার জন্য এবং 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি। তো আমি প্রথমে আগে একটি স্লিপ নট করে নিব। প্রথমে স্লিপ নট করে নিয়ে আমি এখানে 4টি চেন করব। 4টি চেন করে দেখুন এই প্রথম চেনের ভিতরে আমি এভাবে ডাবল ক্রোশেট করে দিব। আবার 4টি চেন, আবার এই যে 2টি লুপ দেখা যাচ্ছে, এই 2টি লুপের ভিতরে ডাবল ক্রোশেট করব। আবার 4টি চেন, আবার এই যে 2টি লুপ দেখা যাচ্ছে এই লুপের ভিতরে ডাবল ক্রোশেট করব। আবার 4টি চেন, আবার এই যে 2টি লুপ দেখা যাচ্ছে এই লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব। তো এভাবে কাজটি করে নিতে হবে। তো আমি এইভাবে যতটুকু পরিমাণ আমার লাগবে আমি ততটুকু পরিমাণ করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। তো আমি এখানে 7 বছরের বেবির জন্য নেক ডিজাইনটি বানাবো, এই জন্য এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ কাজটি করে নিয়েছি। আর কত বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ গলার মাপ লাগবে আমি ডেসক্রিপশান বক্সে লিখে রেখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে কাজটি শুরু করা যাক। তো এখন আমি পরের কাজটি করব। পরের কাজটি করার জন্য এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে এই যে প্রথম যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব। তো আমি এই প্রথম 3টি চেনকে কাউন্ট করলে এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেট। এখন আমি প্রথম গ্যাপে 5টি ডাবল ক্রোশেট করলাম এবং পরের গ্যাপগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। তো এরকম হবে কাজটি। এই প্রথম গ্যাপের 5টি ডাবল ক্রোশেট আমাদের বোতাম ঘরের জন্য থাকবে। আমি কোনো চেন নিব না, প্রত্যেকটি গ্যাপে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নিব। তো ভিউয়ার্স, এরকম প্রথম গ্যাপে আমি 3টি চেন নিয়ে 4টি ডাবল ক্রোশেট করে আমার 3টি চেনকে কাউন্ট করে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। তো তারপর থেকে আমি কোনো চেন নিব না, প্রত্যেকটি গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করে নিব। আমি সম্পূর্ণ রাউন্ডটি এভাবে করে নিব। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। তো এই যে আমি লাস্টের এই ঘরটিতে কাজ করব, এটি বোতাম ঘরের জন্য। তো আমি এই ঘরের মধ্যে মোট 5 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমার এই ঘরে 5 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি একটি এক্সট্রা চেন করব, করে সুতাটাকে কেটে নিব। তো ভিউয়ার্স, আমি এখন খয়েরি সুতার কাজ করব। এখন আমি একটি স্লিপ নট করে
এই খয়েরি সুতাটাকে জয়েন করব। দেখুন আমি যেখানে একটি এক্সট্রা চেন করেছি তার এই পরের এই চেনের ভিতর দিয়ে এই খয়েরি সুতাটাকে এভাবে হুকের মাথায় বাজিয়ে এখানে একটি চেন করে দিব। তো এখন আমি এখানে পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে এভাবে উল্টিয়ে নিব। নিয়ে দেখুন এই যেখানে সুতা জয়েন করেছি সেখানে কাজ করব না, তারপরের চেনের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিব। তো এই যে আমাদের এখানে 3টি চেন, এই 3টি চেন আমি কাউন্ট করলে আমাদের এখানে 2বার ডাবল ক্রোশেট হলো। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেট, 4 নাম্বার ডাবল ক্রোশেট। এই 4 নাম্বার ডাবল ক্রোশেটে আমি 2বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এই 4 নাম্বার ডাবল ক্রোশেটে এসে আমি 2বার করে ডাবল ক্রোশেট করব। আবার 1 2 3 4। এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে 2বার ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজটি এরকম হবে। আমি 3টি ডাবল ক্রোশেট করব এবং 4 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। তো এই একই নিয়মে আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টি ডাবল ক্রোশেট। তো একই নিয়মে আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন এই যে লাস্টের এই 3টি ঘরেও এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একবার ডাবল ক্রোশেট করে দিলাম। দিয়ে পরের রাউন্ডে যাব। আমি 4 নাম্বার রাউন্ডে যাব। 4 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে ভিউয়ার্স এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। কোনো বাড়তি ডাবল ক্রোশেট করতে হবে না। এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট হবে। তিন নাম্বার রাউন্ডে এখানে আমার 3 নাম্বার রাউন্ডে 3টি ডাবল ক্রোশেট করে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি একই ঘরে 2বার ডাবল ক্রোশেট করে দিয়েছি। এবং 4 নাম্বার রাউন্ডে আমরা কোনো বেশি ডাবল ক্রোশেট করব না, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। তো এই নিয়মে কাজটা করে নিতে হবে। তো আমি একই নিয়মে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স আমি একই নিয়মে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এই যে লাস্টের যে এই 3টি চেন করেছি, এই 3টি চেনে 3 নাম্বার চেনের ভিতর দিয়েও আমি একবার ডাবল ক্রোশেট করে দিলাম। এখন পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, তারপরের চেনের উপরে ডাবল ক্রোশেট করে দিলাম, তারপরের চেনের উপরে ডাবল ক্রোশেট করে দিলাম, তারপরের চেনের উপরেও ডাবল ক্রোশেট করে দিলাম। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে এখানে 3টি চেনকে কাউন্ট করলে এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি পরের কাজটি দেখিয়ে দিব। দেখুন আমি এই রাউন্ডে কোনো ডাবল ক্রোশেট বেশি করিনি, সবটি ডাবল ক্রোশেটের উপরেই একটি করে ডাবল ক্রোশেট করেছি। এবং এই 3 নাম্বার রাউন্ডে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি এবং 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2টি ডাবল ক্রোশেট করেছি। তাহলে এই 5 নাম্বার রাউন্ডে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একসাথে 2টি ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এরকম। আবার 4টি ডাবল ক্রোশেট, 1 2
3 4 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2টি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজটি এরকম হবে। তো এইভাবে কাজটি করে নিতে হবে। 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করব এবং 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করব। তো আমি একই নিয়মে এভাবে কাজটি করে নিব, আপনারাও এভাবে কাজটি করে নেবেন, তাহলে আমাদের গলার রাউন্ড শেপটি ঠিক থাকবে। এই যে, তাহলে আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি লাস্টের এই 3টি চেনের গ্যাপেও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি পরের কাজটি দেখাবো। আমি এখন 6 নাম্বার রাউন্ডে যাব। 6 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের এই ডাবল ক্রোশেটের উপর থেকে ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, আমি এখানে 6 নাম্বার রাউন্ডে আমি কোনো ডাবল ক্রোশেট বাড়তি করব না। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটে একটি করে, এই রাউন্ডে একটি করে ডাবল ক্রোশেট করব, কোনো বাড়তি ডাবল ক্রোশেট করব না। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি এভাবে একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এই যে আমি একদম লাস্ট পর্যন্ত, এই লাস্টের চেন পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি একটি একটি করে সম্পূর্ণ রাউন্ডে। এখন তার পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের ডাবল ক্রোশেটের উপর থেকে আমি ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, এই 3টি চেনকে কাউন্ট করলে আমার এখানে 5বার ডাবল ক্রোশেট হলো। 1 2 3 4 5। এখন আমি 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে দিব। আবার 5বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমি এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে গিয়ে একই গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটি এরকম হবে। 5বার ডাবল ক্রোশেট এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট। 5বার ডাবল ক্রোশেট করে নিব। 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নিব এবং আবার 5বার ডাবল ক্রোশেট, 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আবার 2বার ডাবল ক্রোশেট। তো একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো আমি আর বাড়াবো না কাজ, আমি এতটুকু পরিমাণ চওড়া রাখবো কাজটি। তো আপনারা যদি আরও বাড়াতে চান তাহলে, যেমন এটি আমার 7 নাম্বার রাউন্ড, আমি এই রাউন্ডে 5টি ডাবল ক্রোশেট করেছি এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করেছি। এবং তো আমার এই পরের রাউন্ডের কাজটি হবে শুধু প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে, এবং তারপরের রাউন্ডে হবে আবার 6টি ডাবল ক্রোশেট করে 7 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে আপনারা ডাবল ক্রোশেট 2টি করে নেবেন একসাথে। তো এভাবে আমি এখানে যে নিয়মটি করেছি সেভাবে কাজটি এভাবে বাড়তে থাকবে, তাহলে আমাদের গলার রাউন্ড শেপটি ঠিক থাকবে। তাহলে আমি এখন পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। পরের কাজটি করার জন্য আমি একটি চেন করব। একটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। আমি পরের কাজটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে করব। তো দেখুন আমি যেখানে একটি চেন করেছি সেখানে কাজ করব না, তারপরের চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, তারপরের চেন একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেন একটি সিঙ্গেল ক্রোশেট
এবং তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমি একটি চেনকে কাউন্ট করলে এখানে আমার মোট 5টি সিঙ্গেল ক্রোশেট হলো। এই 5টি সিঙ্গেল ক্রোশেট আমার বোতাম ঘরের জন্য থাকবে। তাহলে এখানে আমি 6টি চেন করব, 1 2 3 4 5 6। 6টি চেন করে দেখুন, এই যে এখানে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুনবো না, তার এই পাশ থেকে এই যে 1 2 3 4 5, 5 নাম্বার 1 2 3 4 5, এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দিয়ে আমি এখানে প্রথমে 12টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ভিউয়ার্স, এখানে আমি 12টি চেন করে নেওয়ার পরে আমি এখান থেকে গুনে নিচ থেকে আমি চেন গুনবো 1 2 3 4। এই নিচ থেকে এই 4 নাম্বার চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দিয়ে এখানে আমি আবার 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেন করে নিয়ে 1 2 3 4 5 আবার 5 নাম্বার চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই 3টি চেনকে 5 নাম্বার চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তাহলে আমার এখানে এরকম একটি ডিজাইন হলো। এখন আমি আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6। এই 6টি চেনকে আমি আবার 5 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, 1 2 3 4 5। আবার উপরে আমি আবার 12টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টি চেন করে আমি আবার ওই কাজটি রিপিট করব, 1 2 3 4। এই যে 1 2 3 4, এই 4 নাম্বার চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে আবার 3টি চেন, 1 2 3। 3টি চেন করে এই 3টি চেনকে আমি 1 2 3 4 5, এই 5 নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো এরকম হবে ডিজাইনটি। আবার 6টি চেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একবার করে দেখাচ্ছি। এই যে আবার 6টি চেন, 1 2 3 4 5 6। 6টি চেন করে আমি এই 6টি চেনকে 1 2 3 4 5, এই 5 নাম্বার ডাবল ক্রোশেট বললেন বা চেন বললেন, এটির উপরে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। উপরে আমি 12টি চেন করব। বারোটি চেন করে দেখুন 1 2 3 4, এই 4 নাম্বার চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 12টি চেনকে 4 নাম্বার চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে আবার 3টি চেন, 1 2 3, এই 3টি চেনকে 1 2 3 4 5। তো এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। দিয়ে আবার 6টি চেন, 1 2 3 4 5 6, এই 6টি চেনকে 1 2 3 4 5, এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এই যে এভাবে কাজটি করে নিতে হবে। এখানে আমাদের ফুল ডিজাইনটি হবে, পরের ডিজাইনটি যে আছে ওই ডিজাইনটি হবে। তো আপনারা এই প্রথম থেকে এই কাজটি দেখে দেখে সম্পূর্ণ রাউন্ডটি করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন
তো এখন আমি লাস্টের একটু কাজ বাকি রেখেছি, এই কাজটা এখন করে দেখাবো। এই যে এখানে 6টি চেন আছে। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় উল্লেখ্য যে আমি এই 6টি চেন শেষের এই পেজটা তৈরি করে নেওয়ার পরে এই 6টি চেন জয়েন করার পরে আমার ডাবল ক্রোশেট কয়টি বাকি থাকে, সেটি যদি কম থাকে তাহলে আমরা এইদিকে একটি করে চেন, শেষের দিকে একটি করে চেন কমিয়ে নিব। এই জয়েন্টের ক্ষেত্রে একটি করে চেন কমিয়ে জয়েন্ট করব। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 এই 5 নাম্বার চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের বোতাম ঘরের জন্য 1 2 3 4 এই 4টি ডাবল ক্রোশেট থেকে যায়। তাহলে আমরা এভাবে ডাবল ক্রোশেট বোতাম ঘরের জন্য বের করে নিব। যদি আমাদের এখানে ডাবল ক্রোশেট কম থাকে তাহলে আমরা এইদিকে জয়েন্টের ক্ষেত্রে একটি করে চেন কমিয়ে জয়েন্ট করব, তাহলে এখানে আমাদের কাজটি কভার থাকবে। আর যদি একটি দুইটি ডাবল ক্রোশেট বেশি থাকে তাহলে একটি করে চেন বা একটি চেন বাড়িয়ে জয়েন্ট করবেন, তাহলে এই কাজটিও কভার হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তো আমি এখন বোতামের সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব, যেহেতু আমাদের ফার্স্টে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজ হয়েছে। তো এই যে দেখুন আমার এখানে আমার 4টি সিঙ্গেল ক্রোশেট হলো। তো এখন আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন আমি 3টি চেনের গোড়াতে ডাবল ক্রোশেট করব না, এই পরের চেনের উপরে ডাবল ক্রোশেট করলাম, তারপরের চেনের উপরে ডাবল ক্রোশেট, তারপরের চেনের উপরে ডাবল ক্রোশেট। এখন দেখুন আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই 3টি চেনকে কাউন্ট করলে এখানে আমার 4টি ডাবল ক্রোশেট, এই 4টি ডাবল ক্রোশেট আমাদের বোতাম ঘরের জন্য থাকবে। তো এখন আমি এই যে 6টি চেনের গ্যাপ আছে, এই 6টি চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করব 9 বার। 1 2 3 4 5 6 7 8 9। তো দেখুন 9টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এখন এই যে 3টি চেন আছে, এই 3টি চেনের মধ্যে আমি 3 বার সিঙ্গেল ক্রোশেট করব, কোনো চেন নিব না। 3 বার সিঙ্গেল ক্রোশেট করব এই 3টি চেনের মধ্যে করে। এখন এই যে গ্যাপ, এই গ্যাপটাতে আমরা পাপড়ি তৈরি করব। এখন এই গ্যাপের মধ্যে আমি 18 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো ভিউয়ার্স দেখুন আমার 18টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে তিনটি চেন, এই 3টি চেনের মধ্যে আমি আবার 3 বার সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নিয়ে দেখুন আবার এই যে 6টি চেনের গ্যাপ, এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি আবার 9টি সিঙ্গেল ক্রোশেট করব।
নয়। তো দেখুন এখন আমি এই 3টি চেনের গ্যাপে আবার 3বার সিঙ্গেল ক্রোশেট, আবার দেখুন এই গ্যাপের মধ্যে আমি আবার এখানে যেমন 18টি ডাবল ক্রোশেট করেছি প্রথমে, তো এই গ্যাপেও আমি 18টি ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স এখানে আমি 18টি ডাবল ক্রোশেট করতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে, তো আমি অফ ক্যামেরায় 18টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে 18টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি আবার এই 3টি চেনের মধ্যে 3বার সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3। তো এই যে 3বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, নিয়ে এখন আবার এই 6টি চেনের গ্যাপে 9বার সিঙ্গেল ক্রোশেট করব। তো ভিউয়ার্স আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো আমি এই যে প্রথম কাজটি যে নিয়মে করেছি, তো পরের কাজগুলো আমার একই নিয়মে হবে। এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে 18টি করে ডাবল ক্রোশেট হবে এবং 6টি চেনের গ্যাপে 9বার সিঙ্গেল ক্রোশেট এবং এই 3টি চেনে 3বার সিঙ্গেল ক্রোশেট, এই 3টি চেনে 3বার সিঙ্গেল ক্রোশেট। তো এই 2টি কাজ যেভাবে করেছি, তো একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিতে হবে। তো আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিচ্ছি। এখন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমাদের এই রাউন্ডের কাজটি কত সুন্দর এসেছে। তো আমি ফার্স্টে যেভাবে কাজটি করেছি শেষের কাজটিও সেভাবে করেছি। এই 6টি চেনের স্পেসে আমি 9টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো বোতামের ডাবল ক্রোশেটগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিব, নিয়ে বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। তো দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 2টি চেন করব। 2টি চেন করে নিয়ে খেয়াল করে দেখুন এখানে আমার 9টি সিঙ্গেল ক্রোশেট আছে। এই 9টি সিঙ্গেল ক্রোশেটের 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5। এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি এই 2টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে দেখুন আবার 2টি চেন করব। 2টি চেন করে নিয়ে এই ডাবল ক্রোশেট গুনবো এখানে 1 2 3। এই 1 2 3 এই 3টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করে দিব একবার, দিয়ে একটি চেন করে নিব, নিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে দিব, দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে দিব, দিয়ে তারপরের ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট। তো একটি করে চেন করতে হবে এবং পরের ডাবল ক্রোশেটের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। তো ভিউয়ার্স আমাদের দুই পাশ থেকে 3টি চেন, এই পাশ থেকে যেমন 3টি চেন বাদ দিয়েছি, এই পাশ থেকেও আমরা 3টি চেন বাদ দিব, মানে 3টি ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 3 এই 3টি ডাবল ক্রোশেট দেখুন।
এই যে দেখুন 1 2 3 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যেও শেষে ডাবল ক্রোশেট করে দিলাম। তাহলে আমাদের এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি ডাবল ক্রোশেট করব আমরা। শেষে 3টি চেন বাদ দিব, 3টি ডাবল ক্রোশেট বাদ, প্রথমে 3টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেট থেকে আমরা কাজ করব। একটি করে চেন নিব এবং একটি করে ডাবল ক্রোশেট, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন নিয়ে শেষেও আমরা 3টি চেন বাদ রাখব। তো এখন দেখুন পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। আবার 2টি চেন নিয়ে আবার এই 9টি সিঙ্গেল ক্রোশেটের 1 2 3 4 5 এই 5 নাম্বার 2টি চেন করে নিয়ে এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এই 2টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। দিয়ে আবার 2টি চেন নিয়ে আবার দেখুন 1 2 3 4 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিলাম। আবার একটি চেন করে নিব, নিয়ে দেখুন দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, আবার একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, মোট 12টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। ফার্স্টে 3টি ডাবল ক্রোশেট বাদ দিব, দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেট থেকে কাজ করব এবং শেষেও আমরা 3টি ডাবল ক্রোশেট বাদ দিব, দিয়ে 4 নাম্বার থেকে কাজ শেষ করব, ডাবল ক্রোশেট করা শেষ করে দিব। টোটাল 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট হবে এবং মাঝে একটি করে চেন হবে। তো ভিউয়ার্স আমার এখানে 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, মাঝে একটি করে চেন এবং 12টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন করে নিয়ে এই 9টি চেনের 1 2 3 4 5 এই 9টি সিঙ্গেল ক্রোশেটের 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 2টি চেনকে জয়েন করে দিব। আবার 2টি চেন নিয়ে 1 2 3 4 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিব, দিয়ে একটি চেন করব, করে আবার একটি ডাবল ক্রোশেট। তো আশা করি আপনারা এই 2টি কাজের মাধ্যমে কিভাবে কাজটি করতে হবে এই কাজটি বুঝতে পেরে গেছেন। এখন আমি এই একই নিয়মে এই 2টি কাজকে ফলো করে আমি সম্পূর্ণ কাজটি করে নিব। তো আপনারাও সেমভাবে কাজটি করে নেবেন। ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে কত সুন্দর এসেছে আমাদের এই ফুলের ডিজাইনটি। তো এখন আমি শেষের কাজটিও আমি একই নিয়মে আমি শুরু যেভাবে করেছি শেষের কাজটিও আমি সেভাবেই করে নিয়েছি। তো এখানে 2টি চেন নিয়েছি, এখন নিয়ে 1 2 3 4 5 এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব এই 2টি চেনকে, দিয়ে আবার 2টি চেন নিব, নিয়ে বোতামের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। তো দেখুন আমাদের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি এক্সট্রা চেন করব, করে আমি সুতাটা কেটে নিব, কারণ এখন আমি সাদা সুতার কাজ করব। তো এখন এই সাদা সুতাটিকে আমি একটি স্লিপ নট বানিয়ে নিব। নিয়ে দেখুন এই যে এক্সট্রা চেনের ভিতরে জয়েন করব না, এই চেনের ভিতরে আমি এই সাদা সুতাটাকে একটি চেন করে দিব,
এই যে আমাদের জয়েন হয়ে গেল। এখন আমি আরও 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন, তো এখন আমি কোনো চেন নিব না, আমি পরের কাজটি দেখিয়ে দিব। পরের কাজটি করার জন্য আমি কোনো চেন নিব না, কিন্তু হুকের সুতা একবার প্যাচ দিয়ে নিব। নিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশেটের গ্যাপটি আমি স্কিপ করব, মানে বাদ দিব। বাদ দিয়ে আমি দ্বিতীয় গ্যাপের ভিতরে এভাবে অর্ধেক হাফ ডাবল ক্রোশেট করে হুকের মধ্যে লুপ রেখে দিব। একবার করে নিলাম, 2বার হাফ ডাবল ক্রোশেট, 3বার হাফ ডাবল ক্রোশেট এবং 4বার হাফ ডাবল ক্রোশেট। তাহলে দেখুন আমাদের এখানে মোট 5টি লুপ হলো। তো আমি একসাথে 4টি লুপকে ইন করে দিব, দেখুন, দিয়ে তারপর আবার পরের 2টি লুপকে ইন করে দিব। দেখুন এখন আমি উপরে 3টি চেন করব। 3টি চেন করে এই যে 2টি লুপ আছে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখানে আমাদের একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন আমি আবার এই পরের গ্যাপের মধ্যে আবার 4বার হাফ ডাবল ক্রোশেট করব, লুপ রেখে দিব হুকের মধ্যে। তো দেখুন আমি এই 4টি লুপকে একসাথে ইন করে দিব, দিয়ে তারপরে আবার 2টি লুপকে একসাথে ইন করে দিব, দিয়ে উপরে 3টি চেন নিব। চেন নিয়ে 2টি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার পরের গ্যাপে সেম কাজ, 4বার হাফ ডাবল ক্রোশেট করে লুপ রেখে দিব হুকের মধ্যে। এই যে তো ভিউয়ার্স প্রত্যেকটি গ্যাপের মধ্যে তো দেখুন 4বার 4টি লুপকে একসাথে ইন করে দিব, তারপরে শেষের 2টি লুপকে একসাথে ইন করে দিব, দিয়ে 3টি চেন উপরে করে 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। 1 2 3 4। এক 2 3 4। 1 2 3 1 2 3 4। 1 2 3। 1 2 3 4। দেখুন একসাথে প্রথমে 4টি লুপ বের করে দিব, তারপরে 2টি, তারপরে উপরে 3টি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন করে দিব।
1 2 3 4। তো ভিউয়ার্স দেখুন, প্রথমে একটি গ্যাপ বাদ রেখেছি এবং শেষেও আমি একটি গ্যাপ বাদ রেখে দিব। এখন আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। পরের কাজটি করার জন্য এখানে কোনো চেন নিব না বা এখানেও কোনো কাজ করব না, ডাইরেক্ট আমি আবার এই ফুলের প্রথম গ্যাপটি বাদ দিব, দিয়ে দ্বিতীয় গ্যাপের মধ্যে এভাবে হাফ ডাবল ক্রোশেট করে লুপ রেখে দিব। তো দেখুন এরকম হবে কাজটি। 1 2 3 4। আমি প্রথম ফুলের কাজটি যেভাবে করে নিয়েছি সেম ভাবে এই ফুলেও হবে একই কাজ। এক দুই তিন। তো ভিউয়ার্স এই রাউন্ডের কাজটি মূলত এটি, আমাদের শেষ রাউন্ড এটি। তো এই যে দেখুন আমি প্রথম গ্যাপটি এই বোতামে ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পরে প্রথম গ্যাপটি বাদ রেখে কোনো চেন নেইনি, প্রথম গ্যাপটি বাদ রেখে পরের গ্যাপ থেকে আমি কাজ করেছি। তো কিভাবে কাজটি করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানেও কোনো চেন নেইনি, এখানেও কোনো চেন নেইনি, এখানেও প্রথমে গ্যাপটি বাদ রেখে পরের গ্যাপ থেকে কাজ করেছি। তো এভাবে সম্পূর্ণ এই কাজটি ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো কাজটি একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। আমার কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে এই যে। তো আমি ফার্স্টের কাজটি যেভাবে করেছি আমি শেষটাও সেভাবেই করে নিয়েছি। এখন আমি এই কাজের ভিতর দিয়ে সুতাটা কিভাবে হাইড করে দিতে হয় এই জন্য বাড়তি সুতাটার মধ্যে একটি নিডল নিয়েছি, নিয়ে কাজের উল্টো পাশে এই যেভাবে সুতাটাকে সাদা সুতাটা আমি সাদা সুতার কাজের মধ্যে হাইড করে দিব। দিয়ে এখন আমি সুতাটা কেটে নিব। তো এইভাবে সুতাগুলো হাইড করে নিতে হবে। খয়েরি সুতাটা খয়েরি সুতার মধ্যে হাইড করে দিবেন, খয়েরি কাজের ভিতর দিয়ে হাইড করে দিবেন এবং সাদা সুতা সাদা সুতার মধ্যে। তো ভিউয়ার্স আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।